মহান আল্লাহ তাআলা বান্দার কাছেই থাকেন। হে আমার রব, আপনার দয়াতে আমরা বেঁচে আছি। সুখে দুঃখে সবসময় আপনাকে আমরা কাছে পাই। আমরা যখন অনেক দুঃখে পড়ে যাই তখন আপনি ছাড়া আর কেউ আমাদের দুঃখের সাগর থেকে উত্তোলন করতে পারে না। আমাদের দুঃখের কথা, শোকের কথা সবকিছু তো আপনি শুনতে পান। আমরা আপনার অনেক অবাধ্যতা করি, আপনার বিপরীত কাজ করি। আপনার আদেশের বিপরীত কাজ আমরা প্রতিনিয়ত করে চলেছি, তবুও আপনি আমাদের খুব কাছাকাছি থাকেন। কখনো পাপের কারণে আপনি আমাদের ছেড়ে চলে যান না। আপনি তো পবিত্র। কোরআনুল কারিমে আপনি বলেছেন যে, আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তুমি তাদেরকে বলে দাও, বস্তুত আমি রয়েছি তাদের অতি সন্নিকটে। প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাদের প্রার্থনা কবুল করে নিই। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তথা আমার উপর ভরসা করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। প্রিয় ভাই আমার, একটু লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা কতটা মহব্বতের সাথে ভালোবেসে আপনাকে বলছেন, আমার বান্দা। মহান প্রভু আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এর চেয়ে সুন্দর ও সম্মানের আর কিছু আছে কি? যে এখানে আল্লাহ তাআলা বান্দাকে নিজের সাথে সম্পৃক্ত করে বলছেন, আমার বান্দা। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাকে সাড়া দেব। দেখুন, এখানে কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেননি। সুতরাং হে নবী, আপনি বলে দিন, আমার বান্দারা যদি আমার কাছে দোয়া করে তাহলে আমি তাদের দোয়া কবুল করব। বরং আল্লাহ তাআলা এখানে এমনটি বলেছেন যে আমি তার ডাকে সাড়া দেব। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের মাঝে ও তাকে আহ্বানকারী বান্দার মাঝে কোনো মাধ্যম রাখেননি। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার সরাসরি দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে পারে। বান্দা দুয়ার সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে যায় এবং তার দরজাও সর্বদা খোলা থাকে। যারা তাকে ডাকে তিনি তাদের নিকটেই থাকেন, তিনি তাদের দোয়া কবুল করে থাকেন। ভাই আমার, তোমার রব তো অত্যন্ত দয়ালু। যে বান্দা রবের অবাধ্যতা করে তার ওপরও তিনি রহমত বর্ষণ করেন, দয়ার চাদরে আগলে রাখেন, খাবার দাবার সহ সব কিছুর ব্যবস্থা করেন। সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা এমন আশ্চর্য আয়াত রয়েছে যার তেলাওয়াত ও স্মরণ মুমিন বান্দাদের হৃদয়কে করে সিক্ত ও স্নিগ্ধ। তাদের মনে প্রেম ও ভালোবাসার পরশ ঝুলিয়ে দেয়, তাদের মনকে করে নিশ্চিন্ত এবং সন্তোষভাজন, এবং তাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা আরও মজবুত এবং শক্তিশালী করে দেয়। আয়াতে আরও একটু লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে, আয়াতে আল্লাহ তাআলা কথা বলেননি, আমি তার দোয়া শুনব। যদি এমনটা বলা হতো তাহলে বান্দাকে ততটা কাছের বা প্রিয়জনের মনে হতো না। বরং আল্লাহ তাআলা বান্দার খুব কাছে এবং প্রিয়জন ভেবে এভাবে বলেছেন যে তারা যখনই আমার কাছে প্রার্থনা করে বা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই এবং তাদের প্রার্থনা আমি কবুল করে নিই। সুতরাং নিশীথে, ভর দুপুরে কিংবা রাতের গভীরে তোমার প্রিয়জনকে ডেকে তোমার মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো, চাওয়াগুলোকে শেয়ার করে নিও। তুমি তোমার সব কথা তার কাছে বলো, তিনি তোমার সব কথা শুনবেন, কবুলও করবেন ইনশাআল্লাহ। তোমার কোনো প্রয়োজন চাওয়া থাকলে দোয়াতে হাত উঠিয়ে তাকেই বলে দিও। মানুষের জীবনে হাজারো কষ্ট থাকে, পাথর চাপা কষ্ট, হরেক রকমের কষ্ট। বুকের মাঝখানে এই কষ্টগুলো কেউ দেখে না, কেউ জানে না। একজন দেখেন, একজন জানেন, তিনি হলেন আমার আপনার সবার রব মহান আল্লাহ তাআলা। সুতরাং তুমি তোমার প্রয়োজনের কথা, তোমার কষ্টের কথা তোমার রবকে বলো। তার নিকট দোয়া করে তোমার প্রয়োজনের কথাগুলো তাকে শেয়ার করো এবং তার নিকট তোমার দোয়া করে তোমার প্রয়োজনের কথা তাকে বলে তার কাছ থেকে তোমার প্রয়োজনটা মিটিয়ে নাও। তিনি তোমার প্রয়োজন পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। এবং তার নিকট হাত তুলে তোমার কষ্ট মুসিবত থেকে মুক্তি চাও, তিনি তোমার কষ্ট মুসিবত দূর করে দিবেন।